বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ঠিক 9:10 আর 9:10 সময় আমি চলে এসেছি রান্নাঘরে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করতে। তো ডিনারে আমি এখন করব ডিমের ঝোল আর ভাত। বাইরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি, তো হাজব্যান্ড ফোন করে বললো যে ডিমের ঝোলটা একটু কষা করে করো আর ভাত করো। তো যাই হোক, ওটাই করব। আর কালকে যেহেতু আমার একটু রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট আছে তোমাদের বলেছি, তো তার জন্য হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে, সেইগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে নেবো, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা শেয়ার করব যে আমার বাড়িতে গেস্ট আসলে আমি আগের দিন রাত থেকে কী প্রিপারেশন নিয়ে রাখি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে ডাল রয়েছে, আর এখানে আলু আর ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে। আজকে অনেকটা রাত হয়ে গেছে, চটপটাকে রান্নাটা করে নিই। আর এখানে হাজব্যান্ড নিয়ে এসছে মাছ, তো মাছের জন্য এখানে আছে কাতলা মাছ। ঠিক আছে, এটা কাতলা মাছ রয়েছে, এখানে রয়েছে এটা কি চিংড়ি মাছ, মনে হয় চিংড়ি মাছ, দেখি। হ্যাঁ দাঁড়াও, এক হাতে ক্যামেরা নিয়ে করার খুব টাফ হয়ে গেছে। চিংড়ি মাছ আছে, কাতলা মাছ আছে, আর এখানে রয়েছে একটু গিটা খোলো, তোমার গিটা খোলো, গিটা খোলো, কী কী আছে আমি ঠিক জানি না। এটা আছে ট্যাংরা মাছ, ঠিক আছে, আর এটা দেশি ট্যাংরা আছে, ঠিক আছে, এটার মধ্যে দেশি ট্যাংরা আছে। হ্যাঁ, এটা লেজা আছে, আচ্ছা এটার মধ্যে লেজা আছে। তাহলে এখানে আছে কাতলা মাছ আছে, চিংড়ি মাছ, এটা দেশি ট্যাংরা, ঠিক আছে। দেশি ট্যাংরাটা আমাদের অ্যাকচুয়ালি ঘরের জন্য, আর কালকে আদার্স বাজারগুলো কালকে হবে। তো চলো আগে এগুলোকে ধুয়ে আগে আমি ফ্রিজে তুলে রাখি বক্সে করে, তারপরে তোমার সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা তোমাদের সামনে তৈরি করছি না, প্রচণ্ড পরিমাণে কষ্ট, সারা দিন পুরো কী বলবো গাধার পরিশ্রম করে আমি এখন বসেছি এডিট করতে, ভয়েস ওভার দিতে। জানি না আমি কি বলবো আর কি বলবো না, যদি কোনো ভুল কিছু বলে থাকি তো ক্ষমা করে দিও, বুঝতেও পারছো তো। সারা দিন পরিশ্রম করে তারপরে কিন্তু আমি বসেছি ভয়েস ওভার দিতে। তো বন্ধুরা, আমার এখানে মাছ ফাছ কমপ্লিট ধোয়া, এখানে কাতলা মাছটা দু জায়গায় রেখে দিয়েছি, আর এখানে চিংড়ি মাছটাকেও আমি ধুয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, দেখি কালকে কি আইটেম করতে পারি। আর এখানেও ট্যাংরা মাছটা, এটা বাড়ির জন্য ট্যাংরা মাছও ধুয়ে রেখে দিয়েছি। চলো এগুলো সব ফ্রিজে তুলি, তারপরে আজকে আবার রান্না শুরু করবো, মানে ডিনারটা শুরু করব। অনেকটা রাত হয়ে গেছে। তো চলো। তো বন্ধুরা, এদিকে আমার ডিমের ঝোল মানে ডিমটাও বসিয়ে দিয়েছি, ডিমটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি করে শর্টে রান্নাটা ছাড়বো, কারণ আরও কিন্তু আমার অনেক এক্সট্রা কাজ বাকি আছে। আর যেদিনকার দেখেছি শর্টে খুব তাড়াহুড়ো করে আমি রান্না করেছি, সেদিনই কিনা আমার রান্নার টেস্টটা অন্যরকম হয়েছে, মানে খুব ভালো হয়েছে। আর যেদিনকার একদম ধীরে সুস্থে পরিপাটি করে রান্না করার চেষ্টা করি, সেদিনই না আমার রান্নাটা বিগড়ে যায়। এটা আমার সাথে না একদম প্রথম থেকে হয়, জানি না কেন, তোমাদের সাথে হয় কি না আমাকে না অবশ্যই কমেন্ট করে বলবে তো। আর এইদিকে দেখো আমি ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে নিচ্ছি। সকালবেলা যে ড্রাই ফ্রুটগুলো আমি ঘুম থেকে উঠে খাই, তো সেইগুলো ভাবছি তাড়াতাড়ি করে ভিজিয়ে নিই, না হলে না তাড়াহুড়োর মধ্যে হয়তো ড্রাই ফ্রুট ভেজাতেই ভুলে যাবো আর হাজব্যান্ড খেতে পারবে না। তো এর মধ্যে আমি আলমন্ড, কিশমিশ, আখরোট সব একসাথে করে ভিজিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমার ডিম কষাটা রেডি হয়ে গেছে। এর মধ্যে কিচ্ছু দিইনি, বিশেষ করে আদা বাটা, রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, আর কিচ্ছু দিইনি। আর ডিমগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে এইবারে আমি জল ঢেলে দিচ্ছি। তো বন্ধু, আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, ওর নামও শর্মিষ্ঠা। তো শর্মিষ্ঠা, তুমি আমায় কমেন্ট করে বলেছিলে দিদি আমার ব্লগে যেন তোমার নামটা নিই। জানি না তুমি এই ব্লগটা দেখছো কি না, আমি কিন্তু তোমার নামটা আমার ব্লগের মধ্যে নিলাম। তো খুব ভালো থেকো আর এই রকমই কমেন্ট করতে থেকো। আর এখানে আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। ডিমের ঝোলটা নামানোর আগে কিন্তু একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়েছিলাম, ভীষণই সুন্দর টেস্ট হয়েছে বন্ধু। তো যাই হোক, এইবারে সিঙ্কে যে কটা বাসন ছিল সেইগুলো মেজে নিলাম, মানে যে কড়াই খুন্তি যেগুলো পড়ে সেইগুলো একটু মেজে নিলাম। আমি তো এঁঠো বাসন একদম ফেলে রেখে শুই না। তো এইবারে ভাবলাম মুখশুদ্ধি খাবো। মুখশুদ্ধি খেতে এসে দেখি এক ফোঁটা মুখশুদ্ধি নেই। পরের দিন আবার গেস্টও আসবে, ভাগ্যিস দেখতে পেয়েছিলাম। তো এই মুখশুদ্ধিটাকেও আমি আগের দিন রাতে তৈরি করে রাখলাম। এর মধ্যে একটু মৌরি দিয়েছি আর একটু মিষ্টি দানা দিয়েছি, এই যেমন আমাদের রেস্টুরেন্টে যেরকম দেয় না, ঠিক সেম। তো বন্ধুরা, আগের দিন ভিডিও এডিট করে সব কাজকর্ম কমপ্লিট করে শুতে আমার 1:30 থেকে 2 বেজে গেছে। ঠিক পরের দিন সকাল কিন্তু আমার চোখ খুলে গেছে। কারণ কি বল, তুই যে তাড়া আছে, মাথায় হেডেক আছে যে আজকে আমার বাড়িতে গেস্ট আসবে, রান্না বান্না করতে হবে, ঘর দোর টিপটপ রাখতে হবে। তো সকালই ঘুম থেকে উঠে গেছি, ভাবলাম যে না আর বিছানায় লাভ নেই বাবা, উঠে পড়ি। যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমি কাজ শেষ করতে পারবো।
যাব। আজকে সকাল সকাল ভালোই পরিমাণে রোদ দিয়েছে বন্ধুরা, আর তেমনি ভ্যাপসানি গরম পড়েছে। আর এইখানে কিছু কিছু জামা কাপড় মেলে দিলাম, এগুলো আগের দিন রাতে মানে আগের দিন কাঁচা জামা কাপড়। আগের দিন যেহেতু এখানে বৃষ্টি হয়েছিল তো ঠিকঠাকভাবে শোকায়নি, তো আর একটু রোদে দিয়ে দিলাম, এক্ষুনি শুকিয়ে যাবে। আর এখানে সামনেটাও বাসি, উঠোনটাও আমি ঝাড় দিয়ে নিলাম। তোমরা জানো আমি প্রত্যেক দিনই দুবেলা করে এটা ঝাড় দিয়ে দিই। তো বন্ধুরা বাইরের কাজ কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে, একদম সকাল সকাল বাইরের কাজ কমপ্লিট করে চলে এলাম ঘরে মানে চলে এলাম রান্নাঘরে। দুধটা বসিয়ে দিলাম। আর এখানে দেখো কমপ্ল্যানের কন্টেনারটা না আগের দিন রাতের বেলা ধুয়ে মেজে রেখেছিলাম, তো আবার এখানে কমপ্ল্যানটা ফিল করে নিই। আমার মেয়ে কিন্তু একদম ছোট থেকে এখনও স্টিল নাও ওর ক্লাস 10-এ পড়ছে, এই কমপ্ল্যানটা মানে একদম প্লেন কমপ্ল্যানটাই কিন্তু ওকে আমি দিই, কারণ এটা হেলথ ড্রিঙ্কস কিন্তু বাচ্চাদের দেওয়া খুব দরকার। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে সকালবেলা কিন্তু আগে আমি মাছটাকে বার করে রেখে দিলাম, কারণ বলো তো মাছ যদি আগে বার করে না রাখি বা মশলা আগে থেকে বার না করে রাখি না, তাহলে কিন্তু আমার রান্না করতে অনেকটা সময় লাগে, মানে বরফ কাটতে অনেকটা সময় লাগে, যেহেতু আমি ডিপে রাখি। আর ওখানে কাজু আর কিশমিশটাকে ওটা ভিজিয়ে রেখে দিলাম, কারণ কাজু আর কিশমিশ দিয়ে একটা নতুন রেসিপি করব, আর কিশমিশ যদি একটু আগে ভিজিয়ে না রাখো না তাহলে বাটতে খুব অসুবিধা হয়। আর আমি এখানে হালকা পাতলা ডাস্টিং করে নিলাম। দেখো আমি যেহেতু ডেলি বেসে ডাস্টিং করি, আমার ঘর পরিষ্কার করি, বাইরে ঘর মানে ভেতরে, ওই জন্য না ডিপ ক্লিন কি জিনিস বা ধরো কোনো লোক বা অতিথি যদি আমার ঘরে আচমকা চলে আসে, আমি কিন্তু আনইজি ফিল করব না, যে আমাকে ভাবতেও হয় না যে আমার ঘরটা মেসি হয়ে আছে বা নোংরা হয়ে আছে, আগোছালো হয়ে গেছে, লোকে কি ভাববে। কারণ আমি যখনই যে জায়গাটা আমার মেসি দেখি বা নোংরা দেখি, আমি তৎক্ষণাৎ কিন্তু চেষ্টা করি সেই জায়গাটা আমি ক্লিন করে রাখার। তোমাদেরও বলছি, তাতে কিন্তু তোমরা দেখবে তোমাদের চাপ মুক্ত থাকবে। আচমকায় যদি কোনো অতিথি চলে আসে তোমরা কিন্তু তোমাদের ঘাবড়াতে হবে না। তো ভিলেজ লাইফস্টাইল উইথ অদিতি, যতদূর আমি ঠিক বলছি কিনা জানি না, নামটা আমার মনে পড়ছে না, ওই আমায় কমেন্ট করে বলেছিল যে দিদিভাই সত্যি কথা, ডেলি যারা ব্লগিং করে তাদের যদি সাবস্ক্রাইবার ঠিকঠাক না বাড়ে বা ভিউজ না হয়, সত্যি সেটা মন খারাপ। অনেকে সাবস্ক্রাইব করেও চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেয়। এটা বন্ধু আমার অদিতি তোমাকে বলছি, এটা আমার সাথেও হয়। এই দেখলাম সাবস্ক্রাইব করলো, আবার কিছুক্ষণ পর দেখলাম আনসাবস্ক্রাইব করে বেরিয়ে গেল। এটা তারা কেন করে বিশ্বাস করো আমি জানি না, কেনই তারা সাবস্ক্রাইব করে, কেনই বা তারা আনসাবস্ক্রাইব করে, এটা আমি বুঝি না। আর এটা খুলে ভীষণ ডিমোটিভেট লাগে, নিজেকে খুব খারাপ লাগে যে একটা করে সাবস্ক্রাইবার বাড়ছে, আবার একটা করে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। আমি তোমাকে বলবো ডিমোটিভেট হয়েও না, এটা আমার সাথে হয়, এটা অনেক বড় বড় ব্লগারদের সাথেও হয়। তুমি তোমার কাজে এগিয়ে যাও, সাবস্ক্রাইবার বাড়ুক কি ভিউজ বাড়ুক ওই দিকে তুমি কান দিও না। আমি তোমাকে বলেছি না, তুমি জিরো থেকে শুরু করো, জিরো থেকে ভাবো যে এটার থেকে আমি ফিডব্যাক কিচ্ছু পাবো না, আমি এটা থেকে কোনো আশাই করব না। আশা ছেড়ে রেখে তুমি কাজ করো, দেখবে একদিন সাকসেস পাবে। আর যদি তুমি সৎ পথে থাকো, পরিশ্রম করো, তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না। দেখো বন্ধু, নোংরামি করে রাতারাতি ভাইরাল আমি হতে চাই না, কারণ আমি ভদ্রবাড়ির মেয়ে, ভদ্রবাড়ির বউ। আমার সাথে আমার স্বামী, আমার বাবা, আমার শ্বশুরমশাইয়ের নাম জড়িত আছে। এমন কোনো কাজ আমি এই প্ল্যাটফর্মে এসে করব না যেটা আমার বাবা, আমার শ্বশুরমশাইয়ের বা আমার হাজব্যান্ডের এতটুকু মনক্ষুণ্ণ হয়। তো আমি ঠিক আছে কোনো ব্যাপার না, আজকে না আসুক, 5 বছর পর আসুক, 10 বছর পর আসুক, বাট আমি সৎ পথে থেকে আমি নিজের পায়ে দাঁড়াবো। তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু দেখো আমার অনেকটা ডাস্টিং হয়ে গেছে। আর এখানে দেখলে মেয়ের দুধ সকালবেলা জাল দিয়ে দিয়েছি। আর এখানে সবজির মধ্যে এনেছে বেগুন, উচ্ছে, টমেটো আর ধনেপাতা। আর সকালবেলা আজকে পাবদা মাছটা নিয়ে এসছে, আগের দিন তো অনেকগুলো মাছ এনেছিল, সকালে আজকে পাবদা মাছটা টাটকা পেয়েছে বলে এনেছে। আর আজকে সকালবেলা আমি যেটা করবো সেটা হচ্ছে ট্যাংরা মাছ করবো। আর এখানে কাজু কিশমিশটা দেখালাম যে সকালবেলা আমি ভিজিয়ে দিয়েছি। তো চলো এবারে আস্তে আস্তে শুরু করা যাক, দেখি কি রান্না করি, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা। তো
তো বন্ধুরা এখানে কয়েকটা মানি প্ল্যান্টের গাছ আছে, সেগুলো আমি একটা একটা করে চেঞ্জ করে নেবো। অফ ক্যামেরা 2-3টে মানি প্ল্যান্টের গাছ কিন্তু আমি জল চেঞ্জ করে দিয়েছি। আর এই মানি প্ল্যান্টটা থাকে আমার গণেশজির মূর্তির পাশে। আমি সবসময় বলি এন্ট্রান্সে কিন্তু একটা মানি প্ল্যান্টের গাছ যদি তোমরা রাখতে পারো, সেটা জলে হোক কি মাটিতে হোক, সেটা কিন্তু অনেক বেশি শুভ। অবশ্যই তোমরা দিক বিবেচনা করে কিন্তু মানি প্ল্যান্ট রাখবে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9টা 20, আর আমি এখন জাস্ট নাও একটু চা খাচ্ছি। চাটাও পুরো ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ করা হয়ে গেছে। তো ডাস্টিং মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। বেডরুমটা একটু ক্লিনিং বাকি আছে, কারণ মেয়ে ঘুমাচ্ছে, যে সানডে তো বেশি একটুখানি লেট করেই ওঠে। তো এইবারে আস্তে আস্তে চাটা খেয়ে ভাববো যে কি কি রান্না করব। ভাবছিলাম তো এখন কোনো রান্না তেমন করবো না, হয়তো মাছগুলো ভেজে রেখে দেবো, তারপরে সন্ধ্যেবেলা আইটেমগুলো করবো। কারণ সকালবেলা রান্না করে রাখলে না, সেটা রাতে খেতে একদম বাজে লাগে, টেস্টটাই নষ্ট হয়ে যায়। তারপর আমার মাইক্রোওভেন নেই, গরম করার একটা প্রবলেম রয়েছে। তো যাই হোক, আজকে কিন্তু বেশ সকাল থেকে বেশ ভ্যাপসানি একটা গরম রয়েছে। তো চলো, এদিকে আর ভাতের ফ্যান মনে হয় পড়ছে। তো চলো আমি আগে চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে ফিরছি। তো বন্ধুরা চাটা খেয়ে চলে এলাম বেডরুমটা ক্লিন করতে। আর বেডরুমে দেখো আমার মেয়ে অঙ্ক করতে বসে গেছে। আজকে বেডরুমটা ক্লিন করতে না অনেকটা দেরি হয়ে গেছে। আর সানডে করে আমার একটু দেরি হয়, কেন বলো তো, সানডে করে মেয়েটা একটু ঘুমিয়ে থাকে, ওকে আর আমি ডাকি না। তো ততক্ষণ আমি অন্য ঘরগুলো ডাস্টিং করে নিই, তারপরে যখন ডেকে দিই তখন ও স্টাডি রুমে পড়তে চলে যায়, তখন আমি বেডরুমটা ঝেড়ে নিই। কিন্তু এখন আজকে দেখছি ও বেডরুমেই পড়তে বসে গেছে। তোকে বারবার বলছি, বাবু তুই যা গিয়ে তো স্টাডি রুমে পড়তে বস, তারপর আমি ঝেড়ে পরিষ্কার করে দিই, তারপর তুই বসবি। ওই যে ও ছোটো থেকেই অভ্যাস হয়ে গেছে বেডরুমে বসে পড়া। কারণ আমার তো আগে একটাই ঘর ছিল, সেই ঘরটার মধ্যেও একাই কি বলতো, ওই খাটে বসেই পড়তো, খাটে বসেই সব হতো। তো যাই হোক, এখন অভ্যাসটা চেঞ্জ করানোর চেষ্টা করছি। আর এখানে দেখো চলে এসেছি কিন্তু আমি নারকেল কোড়াতে। সকালে যতটা পারবো কাজ আমি এগিয়ে রাখবো, কিন্তু কোনো রান্না কিন্তু আমি সকালে করে রাখবো না। এতটা পরিমাণে গরম পড়েছে, যদি আমি সকালে রান্না করে রাখি না, সব রান্না কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এবার চলে এলাম আমার ঝিঝি প্ল্যান্টটাকে জল দিতে। ঝিঝি প্ল্যান্টটা দেখলাম একটু নেতিয়ে গেছে। আগে না 7-8 দিন অন্তর অন্তর জল দিতাম, আর এখন দেখছি 2-3 দিন জল না দিলেই না কেমন যেন নেতিয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখানে পাবদা মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, বাবা যা দিচ্ছে। এখানে ডাল হয়ে গেছে, এখানে ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে, আর ওখানে আমার যে দেখো নারকেল কুড়িয়ে রেখেছি, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। বাবা কি পারছে গো। আচ্ছা হয়ে গেছে, এইবারে ভাবছি বাবা ঢাকা দিয়ে দিই আগে, পুরো আমি হয়ে যাবো। তো যাই হোক, এইবারে আমি আলু দিয়ে ভাবছি ট্যাংরা মাছটাকে ঝাল করবো। তো চলো তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করবো। আর এখানে তো তোমাদের বারবার বলছি এটা ভেজানো আছে। জয়শ্রীদি, তুমি কমেন্ট করেছিলে আগের দিন রাতের বেলা আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম খাবারের, সেটা তুমি খেতে পারো কি না। তোমার সদ্য কিন্তু অপারেশন হয়েছে। তো দিদি তোমাকে আমি একটাই অ্যাডভাইস দেবো, তুমি ডক্টরের কাছ থেকে না খাওয়া দাওয়ার একটা চার্ট বানিয়ে নেবে। সেই খাওয়া দাওয়ার উপরেই তুমি কিন্তু থাকবে। এক্সট্রা করে বাইরের থেকে কিছু খেতে যেও না দিদি, তাতে তোমারই খারাপ হবে। আর ভগবানের কাছে কামনা করি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আর ভালো হয়ে ওঠো। আর বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমি এখানে 2টো কড়াই অন করে দিয়েছি, জ্বালিয়ে দিয়েছি, কারণ একটা কড়াইতে কিন্তু আমি পেরে উঠবো না। প্রায় 3-4 রকমের মাছের আইটেম করতে হবে। আর আমি সকালবেলায় বেলাতেই সব মাছগুলো কী করবো তো ভেজে রেখে দেবো। আর বিকেলের পর থেকে ওই 5টা 5:30টার পর থেকে আমি রান্নাগুলো শুরু করবো। 2টো কড়াইতে একটা একটা করে রেসিপি করে নেব। আর এখানে দেখো আমি একটার পর একটা মাছ ভাজতে থাকছি, আর এই কড়াইতে আমি লাঞ্চের প্রিপারেশন করছি। দুপুরে তো আমরা বাড়িতে কেউ কিছু খাবো, তো ওই জন্য কি করব, ট্যাংরা মাছটা না একটু আলু দিয়ে মাখা মাখা করে নিচ্ছি। তাহলে কি বলতো, আলাদা করে আর তরকারি করতে হবে না। আর উচ্ছে আলু ভাজা করব, ডাল করব। আর ট্যাংরা মাছটাই কী করেছি, প্রথমে একটু সাদা জিরা ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি, তার মধ্যে পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভেজে আলু দিয়ে দিয়েছি। আলুটাকে একটু সরু সরু লম্বা লম্বা করে কেটেছি। আলুটাকেও লালচে লালচে করে ভেজে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি। আর নামানোর আগে একটু ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। বিশ্বাস করো দারুণ খেতে লেগেছে, কোনো তরকারি লাগিনি, এটা দিয়েই কিন্তু আমরা আজকে পুরোপুরি খেয়ে নিয়েছি। তো এই দেখো আমার এখানে তরকারিটা নামানো হয়ে গেছে।
বন্ধুরা এই অবধি যা যা রান্না আমি করতে পারলাম সেগুলো শেয়ার করছি। দেখো এখানে আমার চাটনিটা তৈরি হয়ে গেছে, আমসত্ত্ব, খেজুর, টমেটো দিয়ে, যেটা কিশমিশ কাজু দিয়ে করেছে সেটা হয়ে গেছে। আর এখানে না মাছের ঝাল করেছি, মানে মেয়ের এক পিস ঝাল করেছি, একদম মাখা করে, ঝালটা দারুণ টেস্ট হয়েছে। আচ্ছা, এখানে হয়েছে আমাদের ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটু মাখা যে ঝালটা হয় সেটা করেছি। আর এখানে তো ডাল, আর ওখানে হচ্ছে উচ্ছে ভাজা। তো এইটা আমাদের আপাতত লাঞ্চ মেনু রেডি হয়েছে। মাছ আমার সব ভাজা হয়ে গেছে। এরপর আমার যা রান্না হবে সেটা বিকেলের পর থেকে স্টার্ট করব। তো চলো এইবারে স্নান করব, পুজো করব, তারপরে দেখি আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি, কারণ একটা ব্লগে আমি সব কিছু শেয়ার করতে পারবো না। তো চলো বন্ধুরা, সব মাছ এখানে মোটামুটি ভাজা কমপ্লিট। তো চলো এই মাছগুলোকে ফ্রিজে রেখে দিই, এখন আর বার করব না, রান্না করার আগে আমি সব বার করে একটা একটা করে নেবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুলসী তুলসী নারায়ণ, তুলসী বৃন্দাবন, 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 তুলসী তুলসী নারায়ণ, তুলসী বৃন্দাবন। শ্রী গুরুদেব নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেবং তস্मै শ্রী গুরুদেব নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুসংগল্যে শিবে সর্বার্ধ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। সৃষ্টিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময় নারায়ণ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা দাত্রী। ওম কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বনন্দকর দেবী নারায়ণ নমস্তুতে। ওম মহাত্মনাং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেবং মকুরায় নমো নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে দাভাস নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিয়াকান্ত রাধাকান্ত নমস্তে। বন্ধুরা, তোমরা অনেকে আমার পুজো দেখতে খুব পছন্দ করো, তো ভাবলাম না আজকে একটু পুজোটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। আর ভিডিওটা বেশি বড় করছি না, অনেকটা লেন্দি হয়ে গেছে। এতক্ষণ যারা ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তারা থেকে রিকোয়েস্ট করছি যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে, টাটা।